লাউলা আখারতানি ইজা আজালিন করিব, আমাকে কিছু সময় দেয়া হোক, আমি কিছু সময় দুনিয়াতে অবস্থান করব, তখন সে মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে পারে, তখন সে ফেরেশতাদেরকে দেখতে পারে, বিকট আকৃতির ফেরেশতাদের দেখতে পারে, তখন তার পরকালের প্রতি বিশ্বাস জন্ম নেয়, যা আসলেও পরকাল সত্য, আসলেও মরণের পরে আমাদেরকে জান্নাত জাহান্নামের ব্যবস্থা আছে। এই অবস্থা যখন চলে আসে আত্মার কাছে, তখন তারা লাউলা আখারতানি ইজা আজালিন করিব, আমাকে কিছু সময় দেয়া হোক, ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, তখন বলতে থাকে যে আমি কিছু দান করব আর আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসবো। সলফে সালিহিন যারা আছে, যারা নেক কাজ করে, যারা ইবাদত বন্দি করে, তাদের অন্তর্ভুক্ত হয়ে আমি। দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে পরকালের ক্ষেতস্বরূপ। আপনি এই দুনিয়াতে যা কিছু করে যাবেন, যদি ভালো করেন ভালো, আর যদি মন্দ কিছু করেন, আপনার সময়টা সময় হিসাবে চলে যাবে। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। টাইম এন্ড ওয়েট ফর নন, কারো জন্যই সময় স্রোত অপেক্ষা করে না। সময় সময়ের গতিতে চলতে থাকবে। আপনার ঘরে যে ঘড়িটা আছে, দেখবেন টুনটুন করে বাজতেই আছে, তাই সে সব সময় একটা করে শব্দ দিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, তুমি সতর্ক হও। কিন্তু মানুষ যদি সতর্ক না হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে তার কান্দা ছাড়া আর কোনো উপায় থাকবে না, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। স্ত্রী স্বামীর মধ্যে বিচ্ছেদ ঘটায়া দেয়। মরণ এমন একটি জিনিস, পরিবারের সব মানুষের সাথে তার বন্ধুত্ব ছিন্ন করে দেয়। মৃত্যু এমন একটি বস্তু যে সমস্ত দুনিয়ার হাসাদ আল্লাহ, এত ভালো মন্দ খাওয়া দাওয়া, এত ভালো শান শওকতকে নষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এবং পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। যখন আমাদেরকে তৈরি করেছেন, সঙ্গে সঙ্গে তার সৃষ্টি জীবের জন্য মৃত্যু অবধারিত করে রেখেছেন। এই পৃথিবীর মধ্যে সর্বজন স্বীকৃত, সবচেয়ে বিশ্বস্ত, সব মানুষের কাছে পরিচিত একটি কথা হলো মৃত্যু। আস্তিক নাস্তিক, নামাজি বেনামাজি, ইমানদার বেঈমানদার, মুসলিম অমুসলিম, প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে আমাদেরকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আর এই পৃথিবী থেকে চলে যাওয়ার একমাত্র মাধ্যম হলো মৃত্যু। তা আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমানের দাবি করি, আমাদের প্রত্যেকের জন্যই এই মৃত্যুর স্মরণ রাখা, স্মরণ করাটা আবশ্যক কর্তব্য। যদি আমরা মৃত্যুর স্মরণ করি, তাহলে আমাদের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে, পরকালের ভয় সৃষ্টি হবে, সৃষ্টি হবে আমল করার আগ্রহ। আর যদি মৃত্যুর স্মরণ আমাদের না থাকে, যাদের মধ্যে মৃত্যুর জল্পনা কল্পনা নাই, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আশা আকাঙ্ক্ষা, কবে আসবে, কি হবে না হবে, এই চিন্তাধারা যাদের নাই, তারা যখন যা খুশি তখন তাই করতে পারে। কিন্তু একজন মুমিন ব্যক্তি, একজন মুসলমান, যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ মরণ নামক বস্তুর মাধ্যমে হবে, আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলার দিকে ফিরত যেতে হবে, এই স্মরণ যাদের নাই, এই কথা যাদের বিশ্বাসে আসে না, তারা কখনো আল্লাহওয়ালা হতে পারে না, ইমানদার হতে পারে না, মুমিন হতে পারে না। তারা ইমান মুমিনের দাবি করলেও তারা আমলদার সালেহীন বান্দা হতে পারবে না। আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদের প্রত্যেককেই মরণের স্মরণ করতে হবে। কোন পরিবারে যখন একজন ব্যক্তি মারা যায়, তখন দেখা যায় ওই পরিবারের মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোন বাড়িতে একজন মানুষ মারা গেছে, দেখবেন তারা ঘন ঘন মসজিদে আসতেছে, তারা মিলাদের বাড়িতে মিলাদের ব্যবস্থা করতেছে, দোয়ার ব্যবস্থা করতেছে, হুজুরদেরকে সম্মান করতেছে, এক কথায় তারা ধর্মের লাইনে অগ্রসর হয়। আবার যখন মানুষ বড় ধরনের কোনো অসুখ বিসুখে আক্রান্ত হয়, অসুস্থ হয়ে যায়, তখন মানুষের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, নামাজের প্রতি ভালোবাসা, মসজিদের প্রতি ভালোবাসা, মুসলমানদের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। আর যখন মানুষ নির্জন বাস করে, অর্থাৎ একাই এক জায়গা থাকছে, আশেপাশে কোনো মানুষ নাই,
নির্জন এলাকা, মনে হয় কি তখন যে মনে হয় যে কোনো সময় আমি মৃত্যুবরণ করব, এরকম একটা ভাব আসে। কিন্তু যখন আমরা পরিবারের সাথে থাকি, আমাদের আশেপাশে মানুষ থাকে, এবং আমরা কেমন যদি মনে হয় যে আমরা মৃত্যুবরণ করবো না, এভাবেই আমাদের চলাফেরা। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের এই ভাবটা কাটিয়ে যদি আমরা মরণের স্মরণ করতে পারি, মরণকে সবসময় যদি জল্পনা কল্পনায় রাখি, তাহলে আমাদের ঈমান মজবুত হবে, আমল মজবুত হবে, আমল করার আগ্রহ পয়দা হবে। আপনি আমি যদি ভাবি যে আমি মৃত্যুবরণ করব, তবু আমাদের মৃত্যুবরণ হবে, আমাদের মরতে হবে। আবার যখন আমরা ভাববো না, আমাদের মরণের কথা মনেও পড়বে না, কিন্তু দেখা যাবে হঠাৎ করে একদিন আমাদের মৃত্যুর ডাক চলে আসতে পারে। কিন্তু যারা সবসময় মরণের কথা স্মরণ করে, তাদের জীবনটা সুন্দর হবে। এই জন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুখ নিঃসৃত বাণী থেকে আমরা শুনবো যে কিভাবে মরণের স্মরণ করতে হয়, মরণের স্মরণ করলে কি উপকার হয়, এই বিষয়ে কিছু আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হে রাসূল আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয়ই তারা মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তাদের সাথে মুলাকাত করবে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি, তাদের নির্দিষ্ট এক সময় তাদেরকে আলিমুল গায়ব, অদৃশ্য জগতের মহাজ্ঞানী আল্লাহ তাআলার সাথে তাদের সাক্ষাৎ হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবে। আল্লাহ বলেন যে হে রাসূল আপনার উম্মতদেরকে আপনি বলুন যে তারা যে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করছে, মৃত্যু থেকে পলায়ন করতেছে, তারা তো মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, একদিন মৃত্যু তাদেরকে পেয়ে বসবেই। আর সেই দিন যেদিন মৃত্যুবরণ করবে, সেই দিন তাদের কৃতকর্ম সম্পর্কে তাদেরকে জানানো হবে। এমন কোন ব্যক্তি নাই যে তারা সদিচ্ছায় মৃত্যুবরণ করতে চায়। বয়স 100 হয়ে গেছে, স্বাভাবিক একটু সুস্থতা অনুভব করে, তাকে যদি জিজ্ঞাসা করা যায় কেমন আছেন, কয় ভালো আছি, সে এমন কোন খাবার খায় না যেগুলো তাকে আরো অসুস্থ করে ফেলবে, এমন কেউ খাবার খায় না। খায় নাকি? যার ডায়াবেটিস আক্রান্ত, তাকে চিনি জাতীয় খাবার তার পরিবার থেকেও খাইতে দেয় না, আবার সেও খাওয়ার চেষ্টা করে না। কি জন্য? বাঁচার চেষ্টা করে। আল্লাহ এই কথাই বলছেন, বাঁচার যতই চেষ্টা করো কিন্তু তুমি বাঁচতে পারবা না। নির্দিষ্ট সময় যখন চলে আসবে, তখন তোমাদের আর এক চুল পরিমাণ আগেও মৃত্যুবরণ করা হবে না, পরেও মৃত্যুবরণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ وَلَن يَؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। যখন মানুষের কাছে মৃত্যু চলে আসবে, যারা ইবাদত বন্দি করে না, যারা নামাজ পড়ে না, আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহর হুকুম মতো জীবন যাপন করে না, তাদের কাছে যখন মৃত্যু আগমন করে, তখন তারা বলে রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আপনি আমাকে কিছু সময় অবকাশ দিন, ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান করব, আমি সালিহিনদের অন্তর্ভুক্ত হব। যখন মৃত্যু চলে আসে, আজরাইল শিওরে চলে আসে, তখন ওই মাইয়েত, ওই মৃত্যু পথযাত্রী বলতে থাকে,
ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর কাছে বলতে থাকে যে রব্বি লাউলা আখারতানি ইজা আজালিন করিব, আমাকে কিছু সময় দেয়া হোক, আমি কিছু সময় দুনিয়াতে অবস্থান করব, তখন সে মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে পারে, তখন সে ফেরেশতাদেরকে দেখতে পারে, বিকট আকৃতির ফেরেশতাদের দেখতে পারে, তখন তার পরকালের প্রতি বিশ্বাস জন্ম নেয় যে আসলেও পরকাল সত্য, আসলেও মরণের পরে আমাদেরকে জান্নাত জাহান্নামের ব্যবস্থা আছে। এই অবস্থা যখন চলে আসে আত্মার কাছে, তখন তারা লাউলা আখারতানি ইজা আজালিন করিব, আমাকে কিছু সময় দেয়া হোক, ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, তখন বলতে থাকে যে আমি কিছু দান করব আর আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসবো। সলফে সালিহিন যারা আছে, যারা নেক কাজ করে, যারা ইবাদত বন্দি করে, তাদের অন্তর্ভুক্ত হয়ে আমি চলে আসব। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ওয়ালাই ইয়াখরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, যখন কারণ নির্দিষ্ট সময়ের সময়সীমা চলে আসে, অর্থাৎ মৃত্যুর সময় চলে আসে, তখন বিন্দু মাত্র সময়ও তাকে কালক্ষেপণ করা হয় না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা বলেন আমি জানি তোমরা কি করবা। তোমাদেরকে যদি যারা ইবাদত বন্দি করে না, আল্লাহর হুকুম পালন করে না, তাদের যদি 100 বছর 1000 বছর হায়াত দেওয়া হয়, তবু তারা এই কাজগুলোই করবে। আর যখন একজন মুমিন ব্যক্তির কাছে যখন এই মৃত্যুর ফেরেশতা আসে, তখন ওই মুমিন ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তারা প্রস্তুত হয়ে থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم তুহফাতুল মুমিনিনাল মাউত, মৃত্যুটা মুমিনদের কাছে একটা তুহফা, উপহার মাত্র। যখন মুমিন ব্যক্তির কাছে জান্নাত ধরা হয়, জান্নাতের প্রতিচ্ছবি যখন ধরা হয়, তখন তারা খুশি হয়ে যায়, আনন্দ পায়, তখন তারা আল্লাহর সাথে জান্নাত পাওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকে, হাসি উজ্জ্বল মুখ হয়ে যায়। তখন তারা ভাবে আমার মৃত্যু আসে না কেন, আর আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করি না কেন, আমার তো এই দুনিয়ার থাকার চেয়ে আমার জান্নাতের অবস্থা, পরকালের অবস্থাই ভালো হবে। এই জন্য রাসূল বলেন আল মাউতু তুহফাতুল মুমিনিন, মৃত্যুটা হচ্ছে মুমিন বান্দাদের জন্য একটা তোহফা, মানে একটা উপহার। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হে বান্দারা, তুমি ওই দিন আসার আগে, মৃত্যু কাছে আসার আগেই, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা তোমাদের রিজিক থেকে, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো। যখন মৃত্যু চলে আসবে, তখন যখন বলবে ফাআসাদদাকাকুম মিনাস সালিহিন, আমি দান করতে চাই, আমি নেক কাজ করতে চাই, আমি নেককারদের অন্তর্ভুক্ত হতে চাই, এই কথা বলার আগেই তোমরা কি করো, তোমাদের যে আমি রিজিক দিয়েছি, কম দেই বেশি দেই, তা থেকে ব্যয় করো। তাহলে বোঝা যায় যে মানুষ যখন মারা যাবে, মৃত্যু পথযাত্রী হবে, তখন তারা দুইটি কথা স্মরণ করবে বেশি বেশি। কয়টা কথা? ফাসাদদাকু, আমি দান করব, আমি কি করব, দান করব, ওয়া আকুন মিনাস সালিহিন, আমি নেককারদের সাথী হব, নেককারদের বন্ধু হব। আমরা তো দুনিয়ায় বাঁচে থাকাকালীন সময়ে ভালো মানুষের ভালোই দেখতে চাই না, ভালো মানুষের ভালো কাজগুলো বরদাস্ত করতে পারি না। একজন নামাজ পড়ে আর একজন নামাজ পড়ে না, ওই না বেনামাজি, যে সে নামাজি ব্যক্তি সবসময় সুদ ধরতেই থাকে কিনা? যে ভালোভাবে চলতে চায় তার সবসময় দুর্নাম কুৎসা রটনা করতেই থাকে না? কিন্তু সেই দিন মরার সময় বলবে ওয়া আকুম মিনাস সালিহিন, আমার গ্রামে যে নামাজ পড়ছে, আমার গ্রামে যে আল্লাহ ওয়ালা ছিল, তাকে তো আমি দেখতে পারি নাই, আমি যে এখন বুঝতে পারতেছি, আমাকে কিছু সময় দেওয়া হোক, আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্যারা হাজিরিন, এই জন্য আমরা মৃত্যুর মৃত্যুকে সব সময় স্মরণে রাখতে হবে যে আমার মৃত্যু একদিন হবে। আমার মৃত্যুটা যে কোনো সময় হয়ে যেতে পারে। এমন না যে আমি আজও বেঁচে আছি, কালও বেঁচে থাকবো, এমন কোন গ্যারান্টি কারণ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, হে আলী, তুমি মৃত্যুকে কেমন কাছে মনে করো? মৃত্যু যে তোমার হবে, এটা তুমি কেমন কাছে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুকে এতটা কাছে মনে করি, আমি আজ ভোরে উঠেছি, সকাল করেছি, আবার ভোর পাবো কিনা এটা আমার কোনো গ্যারান্টি নাই। কি নাই? এই গ্যারান্টিটা আমি দিতে পারি না আলী, এরকম বিশ্বাস আমার হয় না যে আমি এখন
এই সকাল হয়েছে, আমি দুপুর পর্যন্ত বাঁচবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই, এটা আমি মনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ আলী, এমনটা মনে করো না। তুমি মনে করো ডান পাশে তুমি সালাম ফিরিয়েছো, তুমি বাম পাশে সালাম ফিরাইতে পারবে কিনা এর গ্যারান্টি তোমার জীবনে নাই, কারো হায়াতে নাই। আমরা একটা মোবাইল কিনতে যাই, আমরা যে কোনো জিনিস কিনতে যাই, তার গ্যারান্টি খুঁজি কিনা, গ্যারান্টি ওয়ারেন্টি খুঁজি কিনা। একটা ঘড়ি আমি কিনতে গেছি, বলবো যে এই ঘড়িটা কি গ্যারান্টি আছে কিনা, ওয়ারেন্টি আছে কিনা। কিন্তু মানুষ একবারও ভাবে না যে আমি আমার দেহের গ্যারান্টিটা আমি কি দিতে পারতেছি। আমি তো দেহের গ্যারান্টিটা দিতে পারবো না, আমার নিজের গ্যারান্টি নাই। এই জন্য আমার সময় থাকতে এই সময়ের কাজটা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হচ্ছে পরকালের ক্ষেতস্বরূপ। আপনি এই দুনিয়াতে যা কিছু করে যাবেন, যদি ভালো করেন ভালো, আর যদি মন্দ কিছু করেন, আপনার সময়টা সময় হিসাবে চলে যাবে। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। টাইম এন্ড ওয়েট ফর নন, কারো জন্যই সময় স্রোত অপেক্ষা করে না। সময় সময়ের গতিতে চলতে থাকবে। আপনার ঘরে যে ঘড়িটা আছে, দেখবেন টুনটুন করে বাজতেই আছে, তাই সে সব সময় একটা করে শব্দ দিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, তুমি সতর্ক হও। কিন্তু মানুষ যদি সতর্ক না হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে তার কান্দা ছাড়া আর কোনো উপায় থাকবে না, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এখন সময় থাকতেই আমাদের সময়ের কাজ করে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুর স্মরণ করতে বলেছেন, তোমরা বেশি বেশি মৃত্যুর স্মরণ করো, মৃত্যুর স্মরণ করো। কারণ মৃত্যু এমন একটি জিনিস যে মৃত্যুটা মা এবং বাবার মধ্যে সন্তানের বিচ্ছেদ ঘটায় দেয়, স্ত্রী স্বামীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয়। মরণ এমন একটি জিনিস পরিবারের সব মানুষের সাথে তার বন্ধুত্ব ছিন্ন করে দেয়। মৃত্যু এমন একটি বস্তু যে সমস্ত দুনিয়ার হাসাদ আল্লাহ এত ভালো মন্দ খাওয়া দেয়, এত ভালো শান শওকত কি নষ্ট করে দেয় মৃত্যু। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি মৃত্যুর স্মরণ করো। বেশি বেশি মৃত্যুর স্মরণ করলে তাদের মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে। একদিন এক রাজা, সে চিন্তা করলো যে বয়স তো অনেক হয়েছে, এখন একটু আল্লাহর পথে, আল্লাহর সান্নিধ্যে যাওয়া দরকার, আল্লাহ ওয়ালা মানুষদের সাথে থাকা দরকার। এই চিন্তা করে সে একজন পীর সাহেবের কাছে, এক দরবেশের কাছে গেল। যাওয়ার পরে বলল, হে সাহেব, আমি আল্লাহ ওয়ালা হতে চাই, আমি আল্লাহকে পেতে চাই। এই দুনিয়ার ভোগ বিলাস আমি অনেক করেছি, আমি এখন থেকে আমি আল্লাহ ওয়ালা হতে চাই, আমি নামাজ পড়তে চাই, আমি আল্লাহর নাম কাম করতে চাই। আমার কি করণীয়? ওই দরবেশ বাবা বলল, তোমার রাজত্ব আছে, তোমার শান শওকত আছে, তোমার পাক পিয়াদা আছে, তোমার অনেক বল আছে, শক্তি আছে, জনবল আছে, কাঠামো আছে। তোমার এই বল, তোমার এই শক্তি, তোমার এই আশা আকাঙ্ক্ষা তোমাকে আল্লাহ ওয়ালা হতে দেবে না। বলে, আমি আল্লাহ ওয়ালা হতে চাই, কি করণীয়? বলে, তুমি বেশি বেশি মৃত্যুর স্মরণ করো। কি করো? বেশি বেশি মৃত্যুর স্মরণ করো, তাহলে তুমি আল্লাহ ওয়ালা হতে পারবা, আল্লাহ প্রেমিক হতে পারবা। ওই রাজা কি করলো? রাজ সিংহাসনে আসলো। আসার পরে সমস্ত উজির নাজিরদেরকে বলে দিল, আজ থেকে আমি আল্লাহ ওয়ালা হয়ে যাব, আমি মুরিদ হয়েছি, আমার মুরিদ আমাকে কিছু তাসবিহ দিয়েছে, ওই তাসবিহ গুলো পালন করব, তোমরা আমার কাজে কোনো ডিস্টার্ব করবে না। সে একটা বড় একটা 1000 দানার একটা তসবিহ নিয়ে সে মৃত্যু মৃত্যু এভাবে জপতে শুরু করলো। কি করতেছে? মৃত্যুর স্মরণ করতে বলছে, সে 1000 দানার একটা তসবিহ নিয়ে সিংহাসনে বসে বসে তসবিহ গুনতেছে যে মৃত্যু 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 মৃত্যু। এভাবে 1 মাস পার হয়ে গেল। তার মধ্যে আগেরও যেই অবস্থা সেই অবস্থায়। আমরা যতই একটা জিনিস খেয়াল করবেন, যখন মানুষের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়, যখন আল্লাহ আমাকে আপন করে নিচ্ছেন, এই জিনিসটা কিন্তু মানুষ বুঝতে পারে, বুঝতে পারে না?
আপনি যখন নামাজ পড়বেন, নামাজের ভালোবাসা পয়দা হইলে তখন আপনি বুঝতে পারবেন যে আমি যে আল্লাহর কাছে দোয়া করতেছি, এই দোয়াটা আল্লাহ কবুল করতেছেন। আর আমি যে দোয়া করতেছি, আল্লাহ আমার দোয়া কবুল করতেছেন না, এটাও বোঝা যায়। যায় কি যায় না? আল্লাহর কাছে একনিষ্ঠ ভাবে তাহাজ্জুদ নামাজ পড়ে বারবার দোয়া করবেন, যত বড় মুসিবত হোক এটা আল্লাহ তাআলা আপনাকে দূর করে দিবেন। কিন্তু আপনাকে সেই উপযুক্ত হতে হবে, মাপ পাওয়ার, আপনাকে সেই আল্লাহওয়ালা হওয়ার মতো পাত্রটা গঠন করতে হবে, নিজের মধ্যে পয়দা করতে হবে। তা ওই বাদশা করছে কি, সে ওই 1000 দানার একটা তসবিহ নিয়ে শুধু মৃত্যু মৃত্যু এভাবে জপতেছে। 1 মাস পার হওয়ার পরে পীরের দরবারে উপস্থিত, বলল, হে দরবেশ বাবা, আমি দীর্ঘ 1 মাস মৃত্যুর স্মরণ করলাম, কিন্তু আমার মধ্যে তো কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আগেও যেরকম আমি ছিলাম, এখনো সেই রকমই। আমি নামাজ পড়তে গেলে নামাজের প্রতি ভালোবাসা পয়দা হয় না, নামাজের মধ্যে একাগ্রতা সৃষ্টি হয় না। আমি আগেও তো যেভাবে ছিলাম এখনো সেইভাবে ছিলাম। 1 মাস আমি এইভাবে মৃত্যুর জল্পনা কল্পনা করলাম, এটা আমার লাভ হলো কি? দরবেশ বাবা বলেন, আমি তো আগেই বলেছি, তোমার যে রাজত্ব রয়েছে, তোমার যে শান শৌকত রয়েছে, তোমার যে ক্ষমতা রয়েছে, এই ক্ষমতা প্রতিপত্তি দিয়ে তুমি কখনো মৃত্যুর স্মরণ করতে পারবা না। এত কিছু ঝাইঝামেলা, দুনিয়াবি ঝাইঝামেলাকে নিয়ে তুমি আল্লাহওয়ালা হতে পারবা না। কয় না, আমি এইগুলোর মধ্যে থেকে আমি মৃত্যুর স্মরণ করেছি। কিভাবে করেছো? সে পকেট থেকে 1000 দানার একটা তসবিহ বার করে বলল যে আমি প্রতিদিন সকাল সন্ধ্যা এভাবে মৃত্যু 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 বলে জল্পনা কল্পনা করেছি, আমি স্মরণ করেছি, কিন্তু আমার মধ্যে পরিবর্তন নাই। দরবেশ বাবা বলে যে এভাবে মৃত্যুর স্মরণ করলে কখনো আল্লাহওয়ালা হওয়া যায় না, আল্লাহকে পাওয়া যায় না। কিভাবে মৃত্যুর স্মরণ করতে হবে? বলল যে এই দরবে, এই রাজত্ব তোমাকে কিছুদিনের জন্য আমাকে দিয়ে দিতে হবে, কিছুদিনের জন্য রাজত্বটা দিয়ে দিতে হবে, তাহলেই তুমি না মৃত্যুর স্মরণ করতে পারবা। বলে তাই নাকি? ওনার বিশ্বাস ছিল দরবেশ বাবা সে তো দুনিয়া বিমুখ আল্লাহওয়ালা মানুষ, এই আমার রাজত্ব, আমার সিংহাসন নিয়ে সে কি করবে? সে এটাতে কিছুই করবে না, কিছুক্ষণের জন্য যেমন চাইছে তাহলে দিয়ে দেয়। ওই দরবেশ বাবাকে ওই রাজত্ব দিয়ে দেওয়া হলো। রাজ সিংহাসনে যখন দরবেশ বাবা আরোহণ করলো, করার পরে বলল, রাজাকে বলল যে এখন কি এই সিংহাসনের মালিক আমি? কয় হ্যাঁ। আমি যে হুকুম করব সেই হুকুমকে আপনার যত মানুষ আছে, সৈন্য সামন্ত আছে, রাজা উজিররা রয়েছে, এরা পালন করবে। বলল হ্যাঁ আমি বলছি, এখন থেকে এই সিংহাসনের অধিকারী এই দরবেশ বাবা, এর কথাই তোমরা মানন করবা, এর কথাই তুমি স্মরণ করবা, তোমাদের কোনো দায়িত্ব নাই। ওই দরবেশ বাবা সিংহাসনে আরোহণ করার পরেই তার উজিরকে হুকুম করলো এই মুহূর্তে রাজাকে আটক করা হোক এবং রাজাকে শুলে চড়ানো হোক, তাকে মৃত্যুদণ্ড দেয়া হোক। যখন এই কথা বলল, তখন ওই আগের যে ছিল, রাজা ছিল, তার মধ্যে মৃত্যুর স্মরণটা এমন ভাবে কাজ করলো, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। তখন দরবেশ বলতেছে যে তোমরা যারা আছো, এই তোমাদের যে আগের যে রাজা আছে এর পানি দিয়ে একটু ঠিক করো, জ্ঞানটা ফিরাও। তখন সে জ্ঞানটা ফিরানো হলো, আর ওই যখন সুস্থ হয়ে গেল তখন সে আল্লাহ আল্লাহ জপতে শুরু করেছে। তখন বলতেছে যে এতক্ষণ পর্যন্ত কি হয়েছিল তোমার? তুমি যে অজ্ঞান হয়ে গেলে, আমি শুধু বলছি যে তোমাকে আটক করা হোক এবং তোমাকে শুলে চড়ানো হোক, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, এই হুকুমটা শুনেই তুমি মাটিতে পড়ে গেলে, অজ্ঞান হয়ে গেলে, কারণটা কি? বলল, হে আমার শায়েখ, আপনি যখন বলেছেন যে আমার সৈন্যবাহিনীকে বলেছেন যে একে মৃত্যুদণ্ড দেওয়া হোক, কারণ আমার হুকুমে অনেক মানুষকে এরা আমার সামনে তাদেরকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দিয়েছে, দেখেছি তারা কখনোই আর বাঁচে নাই, ফিরেও আসে নাই। এই যে মৃত্যু হুকুম জারি হয়েছে আমার জন্য, আমি তো এখন মারা যাব, এই যে মৃত্যুর স্মরণটা হয়েছে। তখন পীর সাহেব বলতেছে, দরবেশ বাবা বলতেছে, এইভাবে যদি কোনো ব্যক্তি
এরকম ভাবে মৃত্যুর স্মরণ করতে পারে, মৃত্যুকে জল্পনা কল্পনার মধ্যে রাখতে পারে যে আমার এখনই মৃত্যু হবে, আমার এখনই মৃত্যুর আজরাইল আসতে পারে, এই স্মরণ যদি করে তখন মানুষের মধ্যে আল্লাহর প্রীতি, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত পয়দা হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যতই আমরা কল্পনা করি যে আজ থেকে আমি নামাজ পড়ব, আজ থেকে আমি ভালো হয়ে যাব, আজ থেকে আমি দান খয়রাত করব, যতই করি কোনো কিছুতেই কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর স্মরণটা মৃত্যুর মতো স্মরণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ ভালো মানুষ হতে পারবে না।